40 বছরে পদার্পণ করল শ্মশানকালী বৈতলে। বুধবার বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরপাড় অঞ্চলের বৈতল বারোয়ারি শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হল জাঁকজমকপূর্ণ পূজা অনুষ্ঠানের মাধ্যমে। জানা গেছে, এই শ্মশানকালী পূজা 2024 সালে 40 বছরে পা দিয়েছে, যা জানিয়েছেন এই পুজো কমিটির সদস্যরা। অনেক চড়াই উতরাই পেরিয়ে সাড়ম্বরে বৈতল এলাকার দানশীল ব্যক্তিদের সাহায্যার্থে এই পূজা আবহমান গতিতে চলেছে 1984 সাল থেকে। এই শ্মশানকালীর উচ্চতা প্রায় 20 ফুটের অধিক, যা জয়পুর ব্লকের মধ্যে সবচেয়ে সুন্দর ও দৃষ্টি আকর্ষক। এদিন বাকারাই ঠাকুরজিউ এর এলাকার পুরোহিতকে বিশেষ মর্যাদার সঙ্গে ঢাক ঢোল বাজিয়ে গাড়িতে করে পুরোহিতকে আনা হয় বৈতল হাইস্কুল প্রাঙ্গণ এলাকার উক্ত কালী পুজোর শুভারম্ভ করার জন্য। তারপর হয় ঘট উত্তোলন, যা সত্যি এক মনোরম দৃশ্য ছিল। প্রত্যেক বছরের মতোই এবছরও প্রায় 8 থেকে 10 হাজার ভক্তদের জন্য বৈতল বারোয়ারি শ্মশান কালী পুজো কমিটির সদস্যরা প্রসাদের আয়োজন করেন, যা আহার করে তৃপ্ত হয়েছেন ভক্তরা বলেই খবর। তবে এত বড় একটি কালী পুজোয় এত মানুষের ঢল থাকা সত্ত্বেও কমিটির ভলেন্টিয়ার জয়পুর ব্লক প্রশাসনের আইনি পরামর্শে খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে তা বলার অপেক্ষায় রাখে না। যদিও এই বিষয়ে মতামত দেন এই কমিটির সদস্য সাধন কুমার সাঁতরা ও সুকুমার বাগ। শোনাবো আপনাদের কি বললেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ 10 বাংলা। এই পূজাটা আমাদের আজকে শুরু হয়েছিল বহু যুগ আগে। আজকে আমাদের 40 বছর পূর্ণ হয়েছে এবং আমাদের টোটাল পূজাটা চলে সমস্ত কিছু দান, মানুষের সাহায্য এবং সহযোগিতা এর মাধ্যমে মধ্য দিয়ে আমাদের পূজাটা চলে। সবকিছু আমাদের মায়ের ইচ্ছায় এবং যে সমস্ত আমাদের কমিটির সদস্য যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মধ্য দিয়ে আজকে আমাদের এই বারোয়ারি শ্মশানকালী পূজাটি আমরা সুসম্পন্ন করতে পেরেছি বা পাচ্ছি। এবং আমাদের আজকে যে সমস্ত উপস্থিত দর্শক মণ্ডলী যারা হয়েছেন আমাদের তাদের জন্য আমাদের প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে, খিচুড়ি প্রসাদ আছে এবং তার সঙ্গে আমাদের বিভিন্ন রকমের তরকারি এবং শেষে আমরা মিষ্টিমুখেরও আমরা আয়োজন করিয়াছি। এই সমস্ত কিছু সব মানুষের ইচ্ছা এবং মায়ের ইচ্ছা বা দানের মাধ্যমে আমাদের এই পূজা অনুষ্ঠানটি আমাদের চলে। প্রতি বছর মানুষের সমাগম হয় বা উপস্থিত হয় প্রায় 8 থেকে 10 হাজার। প্রশাসনিক সাহায্য আমরা আমাদের যে স্থানীয় ক্যাম্প আছে যাদবনগর, ওনাদেরকে আমরা চিঠি করেছিলাম, আসছিল, ওনারা এখনো উপস্থিত আছেন, সিভিক ভলেন্টিয়ার্স আছেন। এইভাবে আমরা ওনাদের সাহায্য এবং সহযোগিতায় আমরা এই পূজাটা আমরা শুরু করি বা শেষ করি। আমাদের এই কাছেই বোধহয় 1 কিলোমিটার নয়, মানে 100 মিটারও হবে না, আমাদের ডক্টর সুকুমার পালি আছে, ওনার কাছে নিয়ে গেলে আমরা ফোন করলি বা ওনার ব্যবস্থা করে দেন কোনো অসুবিধা হলে। আমার নাম সাধন সাঁতরা, আমি সদস্য পদে আছি, এনারাও সকলেই সদস্য পদে আছে। মোটামুটি এটা শুরু হয়েছিল 1984-তে। তখন একজন ভোটচাই ছিল, কাশি ভোটচাই, উনি শুরু করেছিলেন। তারপরে স্কুল থেকেও শুরু করেছিলেন, আমরা হাই স্কুল গোপেশ্বর কলেজে হিটা মাস্টারমশাই কালীপদবাবু শুরু করেছিলেন। সেইটা আমরা নিজেরা ওখান থেকে নিয়ে এসে আমরা এখানে পুজোটা শুরু করছি। যেহেতু এখন থেকেই চলে যাচ্ছে পুজো, মানে এই পুজোর ইতিহাস প্রচুর, বলতে গেলে সারাদিন লেগে যাবে এই কালী পুজোর ইতিহাস। আমরা টোটালটা পুরো দানের উপরে পুজোটা করা হয়, কোনো চাঁদা নাই আমাদের। যে স্বেচ্ছায় স্বইচ্ছায় দান করেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে দান করেছে। প্রচুর খিচুড়ি আমাদের হয়, 3000-4000 লোক খায়, পুরো দানের উপর। খিচুড়ি আছে, পোস্ত আছে, টক হয়, এইটা আয়োজন আছে। তারপর মায়ের পূজা, প্রতিমা আমাকে কোনোদিনও বিয়ে করতে হয়নি, প্রতিমা পুরো দান করে। এবছর 8 বছর প্রতিমা, এই বছর এখন পর্যন্ত বুক হয়ে গেছে। আর বছর প্রতিমাকে দিবে। মায়ের যে গলার মালাগুলি দেখছেন ওগুলো সব দানের। এই পুজোর মানে কি বলবো মহিমা যদি আমি বলতে যাই এখন সারাদিন কেটে যাবে। আমার নাম সুকুমার বাগ।